রাত তখন 2:17। রামপুরহাট স্টেশন এই সময়টাই অদ্ভুত, পুরো ফাঁকা না আবার পুরো ভরাও না। দুটো একটা লোক বেঞ্চে ঘুমোচ্ছে, কিছু কুকুর প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে, আর স্টেশনের আলোগুলো ঠিক মতো জ্বলছে না। আমি তখন বর্ধমান থেকে ফিরছি, পরের ট্রেনে ভরে, মানে অত্যন্ত 3 ঘন্টা অপেক্ষা। হঠাৎ লক্ষ্য করলাম প্ল্যাটফর্ম নম্বর 3 এর শেষে একটা মেয়ে দাঁড়িয়ে, লাল শাড়ি, চুল সামনে নেমে মুখ ঢেকে রেখেছে। রামপুরহাটে রাতের বেলা এভাবে কেউ দাঁড়িয়ে থাকে না। আমি চোখ সরালাম, আবার তাকালাম, মেয়েটা তখনও আছে। আমি ভাবলাম হয়তো কারোর অপেক্ষায়। ঠিক তখন স্টেশনের স্পিকারে ভেসে এলো, অ্যাটেনশন প্লিজ, ট্রেন আরিভিং এট প্ল্যাটফর্ম নম্বর 3। আমি অবাক, এই সময় কোনো ট্রেন নেই। দূরে অন্ধকার থেকে একটা ট্রেন ধীরে ধীরে ঢুকলো। ট্রেনটার গায়ে কোনো নম্বর নেই, কোনো নামও নেই, শুধু জানালার ভেতর লাল আলো। মেয়েটা ধীরে ধীরে ট্রেনের দিকে হাঁটলো, তার পা মাটিতে ঠিক ছুটছে না। আমার বুক কেঁপে উঠলো। ট্রেন থামলো, দরজা খুলে গেল, মেয়েটা উঠলো। হঠাৎ সে ঘুরে আমার দিকে তাকালো, মুখটা দেখা গেল, চোখ নেই, শুধু কালো শূন্যতা। সে খুব শান্ত গলায় বলল, আপনিও কি রামপুরহাটে নামবেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। দরজা বন্ধ হলো, ট্রেন চলতে আবার শুরু করলো, সবকিছু আবার নিঃশব্দ। আমি দৌড়ে এক রেলওয়ে কর্মীর কাছে গেলাম। ঘুম জড়ানো চোখে তিনি বললেন, দেখছেন তাই তো? আমি বললাম, ওটা কি ছিল? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এই প্ল্যাটফর্মে একটা মেয়ে ট্রেনের নিচে পড়ে মারা যায়। রাত 2টার পর ও এখনো বাড়ি ফেরার ট্রেন ধরে। আমি জিজ্ঞেস করলাম, কেউ কি ওর সাথে যায়? রেলওয়ে কর্মীটা আমার দিকে তাকিয়ে বলল, যারা কথা বলে তারা ফেরে না। ঠিক তখনই স্টেশনের ঘড়িতে চোখ পড়লো, সময় 2:17। আবার স্পিকারে ভেসে এলো, অ্যাটেনশন প্লিজ, ট্রেন আরিভিং এট প্ল্যাটফর্ম নম্বর 3। আমি আর দাঁড়ালাম না। আজও যদি আপনি রামপুরহাট স্টেশনে রাত 2টার পর থাকেন, আর যদি কোনো ট্রেন আসে যার কোনো নাম নেই, কথা বলবেন না, কারণ সবাই বাড়ি ফেরে না।